আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা রান্না করব আলু, পটল ও মাছ দিয়ে ঝোল রেসিপি। পটল এভাবে রান্না করলে অনেক স্বাদ ও মজার হয়। চলুন দেখে নিই এই রেসিপির জন্য কি কি প্রয়োজন। এর জন্য আমি পটল এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আদা রসুন বাটা, কিছু গুঁড়া মশলা নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ। নিয়েছি মাছগুলোকে আমি হলুদ, লবণ ও মরিচ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে সামান্য তেল গরম হয়ে এলে আমি ওই তেলে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে উল্টিয়ে দিব। পটলগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। দু পিঠ ভাজা হয়ে গেলে পটলগুলো আমি তুলে নিব। এরপর ওই তেলে দিয়ে দিব আলুগুলোকে আমি ভেজে নিব। আলুগুলোকে আমি এভাবে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিব। এবার মাছগুলোকে আমি ভেজে নিব। এক পিঠ ভাজার পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। দু পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিব। ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য ভেজে নিব। এবার গুঁড়া মশলাগুলোকে আমি গুলিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব টমেটো। সামান্য তেল দিয়ে দিব। মশলাগুলোকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু ও পটল।
একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি আলু পটল ভালোভাবে কষিয়ে নিব। এরপর ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিব। পানি সব মরে গেলে আমি আলু পটল একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পানি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। ঝোলের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবার ঢেকে দিব। একটু পর দেখে নিব বলক চলে এসেছে। তৈরি হয়ে গেল আমার আলু পটল ও মাছের ঝোল রান্না রেসিপি। আমার রান্না ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আরও নতুন নতুন রান্না শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।